প্রিয় দর্শক, আমরা আছি চীনের গুয়াংজু শহরে। আমরা গতকালকে এসেছি গুয়াংজু শহরের সানিয়নলিতে। আমরা একটি হোটেল নিয়েছি যার নাম ইয়াম্মি হোটেল। ইয়াম্মি হোটেলে আমরা 3 দিনের জন্য বুক করেছিলাম ঢাকা থেকে। তো আমরা সেই হোটেলেই ছিলাম। তো আজকে সারাদিন আমরা গুয়াংজু শহরের বিভিন্ন স্পটে দার্শনিক যে ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলো ঘুরে দেখব। ডান পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গেট। এই গেট দিয়ে এই মহল্লায় প্রবেশ করা যায়। তো এখানে বেশ কিছু হোটেল রয়েছে, অনেক সুন্দর। তো বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতেই এরকম গেট নির্মাণ করে থাকে চাইনিজরা। তো আমরা চীনে থাকবো মোট 4 দিন। এখানে আসার জন্য আপনাকে প্রথমে ভিসা করতে হবে। তো আমাদের ভিসা করার সময় কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে যে ডকুমেন্টারি প্রবলেম। তো সেটা ইনশাল্লাহ সমাধান হয়েছে। আপনারা অবশ্যই যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, যদি কোনো এমপ্লয়ি হন কোনো প্রতিষ্ঠানে, তাহলে সকল ডকুমেন্টস এবং পেপারস সঙ্গে জমা দিবেন আবেদনপত্রের সাথে। অনলাইনে আবেদন হয়। আর এটা হচ্ছে পাসপোর্ট আমরা জমা দেওয়ার পরে আমরা 1 সপ্তাহের মধ্যে কিন্তু চীনের ভিসা পেয়ে গেছি। তার কারণ হলো আমরা অক্টোবর মাসের শুরুতেই কিন্তু ভিসা করার জন্য জমা দিয়েছি এবং খুব দ্রুত আমরা ভিসা পেয়েছি। এর কারণ হলো ক্যান্টন ফেয়ার। আপনারা জানেন যে অক্টোবরের 17 তারিখে ক্যান্টন ফেয়ার শুরু হয় এবং নভেম্বরের 7 তারিখে ক্যান্টন ফেয়ার শেষ হয়। এই ক্যান্টন ফেয়ারের জন্য বিভিন্ন দেশে তারা ইনভাইটেশন লেটার পাঠিয়ে থাকে বা ইনভাইটেশন করে থাকে তাদের দেশে যাওয়ার জন্য এবং এই ক্যান্টন ফেয়ার উপভোগ করার জন্য। ক্যান্টন ফেয়ার মূলত বিভিন্ন দেশের যারা হোলসেল বিজনেস করে তারা এই ক্যান্টন ফেয়ারে যোগ দেয়। এটা শুধু দেশে না, ইন্টারন্যাশনাল একটি ট্রেড ফেয়ার এবং এখানে বিভিন্ন দেশের মানুষ এসে বিভিন্ন নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা নেয় এবং বিজনেসের ধারণা নেয় এবং সেখানে সরাসরি অর্ডার করা যায় এবং অর্ডার করে আপনি চলে গেলে তারা আপনার দেশে সেই প্রোডাক্ট যে পরিমাণ অর্ডার করবেন সেই পরিমাণ অর্ডার কোয়ান্টিটি প্রোডাক্ট পাঠিয়ে দেবে। তো যাই হোক, আমরা এসেছি আসলে চীনের বিভিন্ন প্রদেশ ঘুরে দেখার জন্য। তো আমরা এই মুহূর্তে আছি গুয়াংজু শহরে। আমরা এখন যাব ব্যাম্বু গার্ডেন। তো ব্যাম্বু গার্ডেনটা হচ্ছে তাদের ঐতিহাসিক একজন রাজার বাসভবন। সেখানে তার রাজদরবার ছিল। আমাদের বাংলাদেশে যেমন রানী ভবানী বা রাজবাড়ি থাকে, সেই রকম তাদের দেশের এটা হচ্ছে রাজপ্রাসাদ, যেখানে 300 বছর আগে সেই রাজারা শাসন করত। এখন সেটা জাস্ট ঐতিহাসিক একটি স্পট এবং টুরিস্ট স্পট করে রেখেছে। আমরা সেই জায়গায় ঘুরে দেখব এবং সেখানের ঐতিহাসিক সম্পর্কে জানব। গুয়াংজুর প্রত্যেকটি শহর এবং প্রত্যেকটি রাস্তা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন। কোথাও কোনো জায়গায় আমরা ময়লা আবর্জনা দেখতে পাইনি। প্রত্যেকটি রাস্তা এবং ফ্লাইওভার অনেক প্রশস্ত, কখনো আমরা যানজট চোখে পড়েনি। তো এখানকার মানুষ অনেক কর্মব্যস্ত। সকাল 6টায় তারা ঘুম থেকে উঠেই তারা কর্মব্যস্ত হয়ে যায়। 7টায় তাদের অফিস এবং শপিং মলগুলো ওপেন হয়ে যায় এবং সন্ধ্যা 7টার মধ্যেই সব শপিং কমপ্লেক্স এবং মার্কেট বন্ধ হয়ে যায়। অফিসগুলো বন্ধ হয় বিকাল 4টায়। তো তারা কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠে এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আমরা যে পথ ধরে যাচ্ছি তার উপরে দেখুন ফ্লাইওভার এবং ফ্লাইওভারের 2 পাশেই কিন্তু অনেক রাশি রাশি ফুলের গাছ। তো এরকম ধরনের বাগান এবং প্রচুর পরিমাণে তারা গাছ লাগিয়ে থাকে রাস্তার পাশে। তো তারা কিন্তু অনেক পরিবেশ বান্ধব। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। তো আমরা ব্যাম্বু গার্ডেনে মূলত আজকে ঘুরবো এবং 3 টেম্পলে যাব। 3 টেম্পলেও ঘুরবো। আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরে থাকবো। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিভিন্ন দেশের ট্যুরিস্ট এবং ট্যুরিস্ট স্পটগুলো এবং কিভাবে সেই সব দেশে যাবেন সে সকল ভিডিও নিয়ে এই চ্যানেলে আপলোড করা হবে। পরবর্তীতে আপনারা ভিয়েতনামের ভিসা সম্পর্কে জানতে পারবেন এবং ভিয়েতনামে কিভাবে যাবেন, কিভাবে ভিসা করতে হয় সব কিছু জানাবো পরবর্তী ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ব্যাম্বু গার্ডেনে।
তো ব্যাম্বো গার্ডেনে আমরা ঘুরে দেখব। তার পাশাপাশি আমরা পাশেই থ্রি টেম্পল রয়েছে। থ্রি টেম্পল হচ্ছে এখানকার যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরকে বলা হয়। ওখানে থ্রি টেম্পল মানে তিনটা বড় বড় মূর্তি রয়েছে, এই জন্য থ্রি টেম্পল বলে। আমাদের রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির উঁচু উঁচু বিল্ডিং। এইসব বিল্ডিং কিন্তু অনেকগুলোই, যেগুলো দেখেছি আমরা যে আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলমান। তো এইসব সুউচ্চ বিল্ডিংগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখতেই অসাধারণ লাগে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আমরা কোনো গাড়িতে আমরা হর্ন বাজানো দেখতে পাইনি বা শুনতে পাইনি। তারা কিন্তু খুব সমস্যায় না পড়লে হর্ন বাজায় না। এবং তাদের যে 4 লেনের রাস্তা, প্রত্যেকটি রাস্তার কিন্তু লেন মেনে তারা চলে। যে লেনে 80 কিলোমিটার স্পিডে চালাতে হবে, সেই লেনের গাড়ি 80 কিলোমিটার স্পিডেই চলবে। যেটা 60 কিলোমিটার স্পিডে চলবে, সেই লেনে 60 কিলোমিটারের বেশি কিন্তু গাড়ি টানবে না। এখানে লেন মেনটেন করে চলে প্রত্যেকটি গাড়ির ড্রাইভার, এবং এজন্যই তাদের কোনো হর্ন দিতে হয় না। ওভারটেকিংয়ের সময় তাদের কিন্তু অনেক কিছুই ফলো করে চলে। চায়না শহরে যদি আপনারা আসেন, চায়না দেশে আসলে এখানে শহরের অনেক শহর রয়েছে, অনেক প্রদেশ রয়েছে। এই গুয়াংজু শহরেই আপনি যদি পুরো গুয়াংজু শহর ঘুরতে চান, সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ শেষ করতে পারবেন না। এরকম অসংখ্য প্রদেশ রয়েছে, যেখানে 24টি প্রদেশ রয়েছে। এই এতগুলো প্রদেশ ঘুরতে মিনিমাম 1-1.5 মাস সময় লাগবে। আপনি একটানা এখানে ঘুরতে পারবেন না। আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে আপনি যদি ঘোরেন, সেই ক্ষেত্রে অনেক ভালো লাগবে আশা করি। তো এখানে কিন্তু চীনের যদি ভিসা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যদি অন্য সময় ভিসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে। এম্বাসিতে তারা ইন্টারভিউ নেয় যে কেন যাবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কী কারণে যাচ্ছেন, এইসব বিষয়ে কিন্তু ইন্টারভিউ নেবে এবং ডকুমেন্টসগুলো দেখবে। যদি কোনো কিছুতে সামান্য ভুল থাকে বা প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে ভিসা দেবে না। কিন্তু একটি সুযোগ কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে ক্যান্টন ফেয়ার। অক্টোবর মাসের 17 তারিখে ক্যান্টন ফেয়ার হয়। সেই সময় যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা খুব সহজেই হয়ে যাবে। এজন্য আপনাকে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে যদি সেই সময় ভিসা করেন, তাহলে খুব সহজেই দিয়ে দেবে। কারণ ক্যান্টন ফেয়ার হচ্ছে তাদের একটি ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেখানে বিভিন্ন দেশের বায়াররা সেখানে আসে বিজনেস পরিকল্পনার জন্য। তো ট্রেড ফেয়ারে কিন্তু প্রত্যেক সপ্তাহে এক এক সময় এক এক রকম আইটেম নিয়ে ট্রেড ফেয়ারের মেলাটি অনুষ্ঠিত হয়। যেমন প্রথম এক সপ্তাহে ইলেকট্রনিক্স থাকবে, তারপরের সপ্তাহ থাকবে হোম অ্যান্ড রেকর্ডস, তারপরের সপ্তাহে থাকবে হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম। তো এরকম সেগমেন্ট ভাগ করা থাকে, আপনি জেনে নেবেন। সেই সময় ক্যান্টন ফেয়ার লিখে সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই চায়নাতে গেলে সকল ডকুমেন্টটা আপ টু ডেট করে আবেদন করবেন, তাহলে অবশ্যই ভিসা পেয়ে যাবেন এবং ঘুরে দেখবেন চায়নার বিভিন্ন শহর। আমরা আগামীকালকে যাব শেনজেন। তো শেনজেনে যাব আমরা বুলেট ট্রেনে। তো আমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বুলেট ট্রেন দেখতে পাচ্ছি। দেখুন, এটা গুয়াংজুতে বুলেট ট্রেনের 2টা স্টেশন আছে। একটা হচ্ছে গুয়াংজু নর্থ, একটা গুয়াংজু সাউথ। আপনারা যদি গুয়াংজু শহরে থাকেন, তাহলে গুয়াংজুর যে মেন শহরেই গুয়াংজু নর্থে কিন্তু আপনি স্টেশন পেয়ে যাবেন। আমরা অলরেডি টিকিট কেটে রেখেছি, আগামীকালকে আমরা শেনজেন যাব এই বুলেট ট্রেনে করে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে ব্যাম্বো গার্ডেন মেইন ফটক, এটা মেইন গেট। এর আগেই বলেছি যে চাইনিজরা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থানে কিন্তু এরকম গেট করে থাকে, কিন্তু অসংখ্য এরকম গেট রয়েছে এবং বিশাল একটি এলাকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আরও ভিডিও আসবে।